जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम। দেখা হবে রাম মন্দিরে, রাম মন্দিরে দেখা হবে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। हाय संडे अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल। আমরা এখন হেঁটে এসেছি কারণ 12 ঘন্টা জার্নি, 12 না 14 ঘন্টা, 14 ঘন্টা জার্নি করে পেটে খিদে লাগবে। তো আজকে আমরা ছাতু दीवाना है ये दिल। हाय ना कोई साथी है। এখন আমাদের মধ্যাহ্ন ভোজন হচ্ছে, মধ্যাহ্ন ভোজন। করে পুরো প্রেমে নিয়ে দিই। 18 ঘন্টা জার্নির পরে মোটামুটি ঘুমটুম হয়েছে। এবার পায়খানাটা হয় না। অযোধ্যা ধামে আমরা ঠিক সকাল 7:30টায় পৌঁছে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি নতুন সেই স্টেশনটি। তো এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে হোটেল নিই। তো হোটেল নেওয়ার পর আমরা যাই সরাইউ ঘাট। তো আপনারা দেখতে পাবেন ভিডিওটা পরপর। আপনাকে একটা কথা বলে রাখতে চাই, আপনি যদি হোটেল নেন তো চেষ্টা করবেন রাম মন্দিরের কাছাকাছি হোটেল নেওয়ার। তার কারণ যদি একটু দূরে নেন তো আপনাকে গাড়ি ভাড়া করে যেতে হবে, আর ওইখানে গাড়ি ভাড়ার কোনো ঠিক নেই, যে যেরকম পারে চার্জ করে। তো আপনি খরচা কমাতে চাইলে কাছাকাছি হোটেল নেবেন। আমি একজনই স্ট্যান্ড করেছি, ফুল মিড ডে মিল বেড়েছে। আমরা এখন যাচ্ছি সরাইউ ঘাটের দিকে। তো সেই ঘাটে আমরা চান করব। ঘাটটি খুবই পবিত্র ঘাট, অযোধ্যার খুবই পবিত্র ঘাটের মধ্যে একটা ঘাট। শোনা যায় কি এই ঘাটেই শ্রী রামচন্দ্র তার শেষকালে দেহত্যাগ করেছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঘাটটি। আমরা এখন পৌঁছে গেছি এই ঘাটের মধ্যে। এই যে চারিদিকে আপনারা দেখছেন এটা হচ্ছে সরাইউ ঘাট অযোধ্যার। কতটুকু কথিত আছে যে শ্রীরাম জীবনের শেষকালে এখানেই সমাধি নিয়েছিলেন। এটা শোনা। ও আপনারা কখনো গরমকালে অযোধ্যার ভ্রমণ করবেন না, তার কারণ এখানে 45 থেকে 47 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত চলে যায়। তো আমরা এটা ফিল করে এসেছি। তো সেই কারণে আমরা এই নদী থেকে উঠতে পারছিলাম না, এতটাই গরম ছিল ওপরে। তো যাই হোক, পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখুন। हमको घर जाना है मम्मी। হ্যালো বন্ধুগণ, অযোধ্যায় পৌঁছানোর পর রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোনো হচ্ছে। এখন কটা বাজে? 10:30। বেরোনোর কথা ছিল 5টায়। এই বান সিটির বাচ্চাগুলো দেরি করে ফেললো।
মন্দির দর্শন করবো, তারপর পরপর অনেক মায়ের দর্শন, তারপর আরো যত রকম নাগেশ্বর টেম্পল, যত রকম ভিজিটিং প্লেস আছে আমরা যাবো, কভার করবো। সকালে অবধি দেখাবো আপনাদেরকে, আপনারা সাথে থাকুন। যেতে যেতে আপনাদের এখানে চারিদিকটা একটু ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাবো। যাচ্ছি হনুমানগড়িতে হনুমানজির দর্শন করতে। তো আমরা শুনেছি যে রামজির দর্শন করার আগে নাকি হনুমানজির পারমিশন নিতে হয়, তো আমরা যাচ্ছি সেখানে হনুমানজির পারমিশন নিতে। হনুমানগড়ির খুবই কাছে পৌঁছে গেছি, কিছুটা হাঁটা পথ, তো যাচ্ছি আমরা। আপনাদের ভিউটা দেখাই একটু, রাস্তাটার ভিউটা। তো আমরা এখন রাম মন্দিরের পথে পৌঁছে গেছি। ওই দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গেট রাম মন্দিরের। ওইখান থেকে আমাদের এন্ট্রি হবে, কিন্তু বলতে পারছি না আপনাদের কতটা দেখাতে পারবো, কারণ শুনছি মোবাইল নিয়ে এন্ট্রি করতে দেবে না। তো দেখা যাক কতটা যেতে পারি, আপনাদের যতটা যেতে পারবো ততটা দেখাবো। তো আমরা এখন এন্ট্রেন্সে চলে এসেছি, আমরা এখন যাচ্ছি ভেতরে। তো এটা দেখতে পাচ্ছেন পুরোটা লাইন আছে, আপনাদের দেখাচ্ছি কত দূর যাবো, কতটা ডিস্টেন্স আপনাদের দেখাচ্ছি। তো আমরা এন্ট্রি করে নিয়েছি, কিন্তু আমাদের রাম মন্দিরের প্রবেশপথে যেতে গেলে আমাদের মোবাইল জমা করে দিতে হবে। সো আমরা এইখানটাই দাঁড়িয়ে আছি, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটু দাঁড়িয়ে তারপর এন্ট্রি করবো। করা আমাদের কমপ্লিট। এন্ট্রান্সে এতটাই কড়াকড়ি যে আমরা মোবাইল নিয়ে কোনো মতেই যেতে পারিনি। তো এইটুকুই ভিডিওটা রইল আজকের মতো, দেখা হবে পরের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।